चश्मा को ले लेगा। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো দেখতেই পাচ্ছ আমি আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করে রেখেছি, আর এই মেকআপ লুকটাই তোমাদেরকে আজকে আমি আমার দেখাবো। তো এই মেকআপ লুকটা আসলে হলো যে তোমাদের কাছে যদি খুব হাতে কম সময় থাকে, তাড়াহুড়োতে কোথাও যেতে হবে, তখন তোমরা এই মেকআপটা ক্রিয়েট করতে পারো, বা আদার সময়ও করতে পারো। কিন্তু বিশেষ করে যদি খুব কম সময় থাকে হাতে, তাহলে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আমি এটা খুব কম সময়ের মধ্যে আর খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা আমি কমপ্লিট করেছি। তো পুরো ভিডিওটা দেখো আর লাস্টে কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো মেকআপটা স্টার্ট করি। তো আমি আমার ফেস ওয়াশ করে নিয়েছি, এরপর আমার ফেসে অ্যাপ্লাই করছি টোনার আমাদের স্কিনের পিএইচ লেভেলকে ব্যালেন্স রাখে। আর ফেস ওয়াশ করার পর আমাদের যে পোরসগুলো ওপেন হয়ে যায় সেগুলোকেও মিনিমাইজ করে দেয়। এরপরে আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার আমাদের স্কিনে খাওয়ার ময়শ্চারাইজার না অ্যাপ্লাই করলে আমাদের স্কিনে পরে যখন মেকআপটা করবো সেই মেকআপটা ভালোভাবে সেট হবে না, মেকআপটা ভালো দেখাবে না। আর আমার কম্বিনেশন স্কিন এই করে না, আমি একটা জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজ করো। তারপর আমি আজকে ডে মেকআপ করছি না, সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আর এটা একটা লোটাসের সানস্ক্রিন, এই সানস্ক্রিনটা আমি একটা লোটাসের প্রোডাক্টের সঙ্গে ফ্রি পেয়েছিলাম। এই সানস্ক্রিনটা খুবই ভালো, তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। এটা হলো SPF 60। তো এই সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। তারপর আমি কিছুক্ষণ অ্যাবজর্ব হতে সময় দেবো, আর তার মধ্যে আমি লাগিয়ে নেবো আমার ঠোঁটের লিপ বাম। তো লিপ বাম অবশ্যই করে ঠোঁটে ডেলি বেসিসে স্কিন কেয়ারও লাগাবে আর মেকআপেও লাগাবে। এরপর আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। আমি সুইস বিউটি ইলিমিটিং প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে কোনো হাইলাইটার অ্যাপ্লাই করব না, সেই জন্যে গ্লো দেওয়ার জন্য আমি এই ইলুমিনেটিং প্রাইমারটা অ্যাপ্লাই করছি আমার ফেসে। দেখতেই পাচ্ছ সাথে সাথে কতটা গ্লো চলে আসছে। এরপর তোমরা এরকম ল্যাকমি সিসি ক্রিম বা লোটাসের ক্রিমও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এই দুটো কোনোটাই আমি অ্যাপ্লাই করবো না। আমি কনসিলার দিয়ে আজকে আমার মেকআপটা কমপ্লিট করব। তো আমার যেগুলো ডার্ক স্পট আছে আমি সেগুলো ভালোভাবে কনসিলার লাগিয়ে নিচ্ছি, আর ফুল ফেসেও আমি অল্প লাগিয়ে নিচ্ছি, কারণ আমি কনসিলার দিয়ে বেসটা ক্রিয়েট করব। খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা আজকে করব, তাই আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি না, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। আমার কনসিলারটা ফুল এইচডি, ওই জন্য আমি এটা দিয়েই করে নিচ্ছি। আর এই সুইস বিউটির কনসিলারটা খুব কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা কনসিলার। তো এই কনসিলারটা দিয়ে আমার বেসটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ড করবে তোমাদের কিন্তু বেসটা ঠিক ততটাই সুন্দর দেখাবে। আর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার চোখের তলায় যে ডার্ক সার্কেলগুলো ছিল সেগুলোকেও এই কনসিলারটা ভালোভাবে হাইড করে দিয়েছে। তো গলাটাও ভালোভাবে ব্লেন্ড করে নেবে, কানটা সবগুলোই কভার করে দেবে যাতে মুখ কান গলার কালার একই হয়। আর আজকে আমি আমার একটা লিপস্টিক পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে ব্লাশ লাগাবো। আমি তো লিপস্টিকটা আমি প্রথমে আমার গালে লাগিয়ে নিয়েছি। তো গালে লাগানোর পর আমার একটু নাকের ওপরে একটু দাঁড়িতে ভালো লাগে, লাগালে তোমরা চাইলে লাগাতে পারো, নাও লাগাতে পারো, আমার পছন্দ তাই আমি লাগিয়েছি। তারপর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে লিপস্টিকটাকে ব্লেন্ড করে দিচ্ছি ব্লাশ হিসাবে। আর তোমরা যদি একটু বেশি ব্লাশ চাও, কারণ এটা ডে মেকআপ, ডেতে একটু ব্লাশটা বেশি হলে ভালো লাগে, এই জন্য আমি আরেকবার ব্লাশ লাগানোর জন্য লিপস্টিকটা আমার লাগিয়ে নিলাম, তারপর ভালোভাবে ব্লাশটা লাগিয়ে দিলাম। আর সেম লিপস্টিকটা দিয়ে আমি আজকে আমার আই মেকআপ করব, কারণ আমি বেশি প্রোডাক্ট ইউজ করব না, কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা আমি ক্রিয়েট করব। তো লিপস্টিকটা আমি আমার আইলিডের উপরে অ্যাজ এ আই শ্যাডো হিসেবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমার মনে হচ্ছিলো যে আমার আইলিডটা আরেকটু পিঙ্কি স্টোন আনবো, সেই জন্য আমি আরেকবার অ্যাপ্লাই করে নিলাম। তো তোমরা চাইলে নাও করতে পারো, তোমরা যদি আরও বেশি চাও তাহলে আরও একবার অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি ফুল বেসটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার বেসটাকে সেট করে দিচ্ছি। চোখের তলাগুলো ভালোভাবে সেট করে দেবে, না হলে অনেক ক্রিজ চলে আসতে পারে, কারণ এখন গরমকাল, চোখের নিচে মুখের চারদিকে ঘাম দেয় তো ক্রিজ আসার সম্ভাবনা থাকে। তো মুখের সাইডে বা চোখের নিচেগুলো ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে দেবে। এরপর আমি হাইলাইটার হিসেবে সেম প্রাইমারটা অ্যাপ্লাই করছি, সুইস বিউটি লিপস্টিক প্রাইমারটা। এটা খুব ভালো হাইলাইটিং ইফেক্ট দেয়, তো তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো, নাও করতে পারো। যদি হাইলাইটিং এফেক্ট দাও তাহলে অ্যাপ্লাই করে নিতে পারো। তারপর আমি এটাকে আমার চোখের উপরেও একটু গ্লিটারি ভাব দেওয়ার জন্য সেম প্রাইমারটাকে লাগিয়ে নিচ্ছি। এবার আমি মার্সের প্যালেটটা থেকে এই লাইট ব্রাউন কালারটা নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করব। আর আমি কোনো এখানে জেল বা আইব্রো পেন ইউজ করছি না, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, আমার এই পোমেটটা দিয়ে হয়ে যাবে, আমি তাই এটা দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এই ব্রাশটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিয়েছি। এর পিছনে স্পুলিটা দিয়ে আমি ভালোভাবে কম করে নিলাম। তারপর আমার এখানটা একটু গ্যাপ মনে হচ্ছিলো, যেন আমি ভালোভাবে এখানটা ফিল করে দিলাম। তারপর সেম মার্সের এই প্যালেটটা থেকে ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে স্মাজ করে নেব, কাজল হিসেবে অ্যাপ্লাই করে নেবো। তোমরা চাইলে কাজল অ্যাপ্লাই করতে পারো বা এভাবেও করতে পারো, আমি এভাবেই করলাম, কাজলের থেকে আমাকে এটা একটু বেশি ভালো লাগে। তারপর সেম ব্ল্যাক কালারটা দিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়েও আমি আমার আইলিডের ওপরে হালকা স্মাজ করে দিলাম, যাতে হালকা একটা স্মোকি ভাব চলে আসে। খুব একটা অ্যাপ্লাই করছি না, 1-2 মিনিটের মতো হালকা আমি একটু স্মাজ করে নিচ্ছি। তারপর আমি এটাকে একটু উইংয়ের মতো ক্রিয়েট করার চেষ্টা করছিলাম।
তারপর আমি আমার হলো আয়েতে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কারাটা খুব সুন্দর, আর আমি আজকে তাড়াতাড়ি করে মেকআপ করছি, এই জন্য আমি কোনো ল্যাশ অ্যাপ্লাই করছি না। ল্যাশ অ্যাপ্লাই করলে অনেক সময় লাগে। তো মাস্কারাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তোমার ল্যাশগুলোকে কাল করে নিয়েছে। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকের জন্য আমি একটা লিপ লাইনার দিয়ে প্রথমে লিপটাকে লাইন করে নিচ্ছি, তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে লিপ লাইনার নাও অ্যাপ্লাই করতে পারো, তোমরা চাইলে ডাইরেক্ট লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু লিপ লাইনার অ্যাপ্লাই করে লিপস্টিকটা পরলে লিপটা আরও বেশি সুন্দর দেখায়। তারপর আমি লিপস্টিকটা পরে আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। ओ मैडम काजल वाली मुझे ना समझ मवा। আমি আমার মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে আমি কত কম সময়ের মধ্যে আর কত কম প্রোডাক্ট দিয়ে এই সুন্দর মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমাদেরও যদি খুব তাড়াহুড়ো থাকে, কোথাও খুব কম সময়ের মধ্যে যেতে হবে, হাতে টাইম নেই, তো তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর খুব কম প্রোডাক্টেও হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা নোটিফিকেশন অন করে দিও। তো আমি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করার সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা ভালো লাগুক বা খারাপ লাগুক দুটোই কমেন্টে জানিও। আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই রকম ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আর আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। তো বাই বাই গাইস।